ছাদে ওঠার সময় আমার চোখ আটকে গেল, কারণ এসে যে এই বিড়ালটার প্রতি প্রায় সময় চালের উপরে এসে বিড়ালটা বসে থাকে। তো আমার যে বড় বিড়ালটা ছিল, তো মিউ একদম ঠিক ওর মতোই দেখতে একবারে, মানে ও মিউ যেরকম ছিল ও এরকমই, কিন্তু মিউ একটু বড় সড়ো ছিল আর ও একটু ছোট আর কি। তো ওরে একটু ডাকাডাকি কইরা এই যে ওর সাথে ডাক দিলে আবার একটু দাঁড়ায়, এদিক সেদিক তাকায়, মানে বিড়ালটা। তো এদিকে আবার দেখতেছি যে কোন জায়গায় জানি আগুন লেগে গেছে, তো ওগুলাই দেখতেছিলাম ছাদে দাঁড়ায়। এই যে একবারে ঠিক মিউর মতো দেখতে, আর এদিকে আইসাই অনেকক্ষণ ডাকাডাকি করে। সত্যি কথা কি, আমার মিউর কথা একদম মানে অনেক খারাপ লাগে, মানে বুঝাইতে পারতাম না আমি যে কতটা খারাপ লাগে। আর এই মিষ্টি কুমড়াটা এই কিছুদিন আগে একটু ভিডিওতে আরেকটা ভিডিওতে দেখাইছিলাম, তো এটা অনেকটা বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এই জায়গায় আবার কিছু সিম গাছ আছে, অসংখ্য ফুল, মানে যেতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক। কিন্তু এরকম আরেকটা গাছ আছে, ওইটা আবার মারা গেছে, কিন্তু এই গাছটার মধ্যে এত পরিমাণে হয়েছে, মানে চিন্তা ভাবনা ছাড়া সব কিছু যদি এই সব ফুলগুলো যদি থাকে তো তা আলহামদুলিল্লাহ, মানে অনেক ফল পাওয়া যাবে। তো এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই যে সূর্য প্রায় একবারে ডুবলো এরকম আর কি। তো রুমে চলে যাম ছাদের থেকে, আর ছাদে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু থাকবো না। তো এই যে রুমে আইসা রান্না বসাই দিছি, আজকে টক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো। তো এর আগে পাঙ্গাস মাছ যে মানে অনেকগুলাই কিনছিলাম, তো খাইতে খাইতে এই মাথা, এই মানে লেজুর, তারপরে খান্ডা কয়েকটা মিলে জিলাইছিল, তো এগুলো আজকে তেঁতুল দিয়ে রান্না করবো। তো আমি পেঁয়াজ বাইটা নিছি, তারপরে হচ্ছে আদা রসুন সবকিছু একসাথে বাইটা নিছি, জিরা ফাঁকি আছে, আর যদি জিরা ফাঁকি না দিই তাহলে ধনিয়া পাতা দিয়ে দিব আর কি। তো আমি যেই কড়াইটাতে আমি মাছ ভাজলাম, তো ওইটার মধ্যে যেতটুকু তেল ছিল ওর মধ্যে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সবকিছু একসাথে দিয়ে দিছি। যদি মনে হয় যে মশলা দেওয়ার পরে যদি মনে হয় যে আর একটু তেল দেওয়া লাগবে তাইলে দিব আর কি। আর পাঙ্গাস মাছে তো এমনিতেই অনেক তেল ওঠে, তো এই জন্য আর আমি এমনিতেই আগের চেয়ে অনেকটা তেল খাওয়া কমাই দিছি। এতে যদি আপনারা খারাপ পণ্য, আমার তো আর করার কিছু নেই, কারণ আমি চেষ্টা করতেছি একটু তেল কম খাওয়ার জন্য আর কি। তো এই যে এখন আমি তেঁতুলগুলা আর আগে যেহেতু দিয়ে দিলাম, তো মাছগুলো একসাথে দিয়ে ভালোভাবে নাড়ে চাড়ে নিয়ে মানে অল্প পরিমাণে পানি দেব, মানে ওরকম বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু মাছটা ভালো করে ভাইজা নিছি। আর তেঁতুল তো একবারে একটু গরম পানির মধ্যে দিলেও সিদ্ধ হয়ে যায়। তো মাছটা আবার আমি একটু কেনাকা ভালো করে ভাইজা নিলাম এই কারণে, কারণ পাঙ্গাস মাছ তো মানে যতই ভাইজা নিই তারপরও ওরকম একটা লাগে না, টক দিয়া খাইতে এবার একটু ভালো লাগে। কারণ পাঙ্গাস মাছ একটু গন্ধ, যদি মনে হয় যে গন্ধ আসবো, তো টক দিয়া দিলে আর ওইরকম গন্ধ আসবো না। এই যে আজকে আমি মানে জিরার কোনো ফাঁকি টাকি দিই নাই, তো ধনিয়া পাতাই বেশি করে দিয়ে দিলাম। হয়তো দেখতে ঘাসের মতো যে অনেকগুলো দিয়ে দিছি,